তাহলে আমার গোপালের সাজানো হচ্ছিল, সেটা ভিডিও করলাম। এবারে তোমাদেরকে আবার রান্নাঘরকে চলে এলাম। তো এই দেখো তিল নাড়ু করব, তিলের উপরে গুড় দিয়ে দিচ্ছি। তো দেখো আমার তিল নাড়ুগুলো হয়ে গেছে। এবারে চাল নাড়ু করব, আবার চালগুলোর উপরে গুড় নিয়ে নিয়েছি। তো এই দেখো আবার এগুলো কলাইগুলো ভেঙে রেখেছিলাম, সেই কলাই নাড়ুগুলো করা হবে। সেগুলোতে এবারে একটু গুড় দিয়ে দেব। দেখো গুড় দিয়ে দিচ্ছি। এইভাবে কলাই নাড়ুগুলো করে নেব গুড় দিয়ে। তো দেখো এবারে গুড়ের উপরে কলাই নাড়ুটা হয়ে গেছে। এবারে গুড়ের উপরে বাদামের উপরে গুড় দিয়ে নাড়ুটা বানাবো। এই যে গুড় দিয়ে দিচ্ছি বাদামের উপর, এবার বাদামগুলো নাড়ু বানাবো। তো দেখো এবারে নারকেলগুলো দিয়ে দিয়েছি, এবার নারকেল নাড়ু করে নেব এইভাবে। তো দেখো নাড়ুগুলো সব হয়ে গেছে। এটা সুজি নিয়েছি, সুজির গুড় পিঠা হবে, সুজি আর ময়দা দিয়ে। তার এটা সুজিটাকে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আর এই যে ছোলার ডাল করব একটু, আর যে কুকারে জল বসিয়ে দিয়েছি ছোলা। তো দেখো ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে যে তালটাকে ছড়ে নেব, তালটা মেরে নিয়ে কতটা মাড়ি বেড়ায় দেখি। তারপর যে কড়াইতে আবার দুধ বসিয়ে দিয়েছি, একটু ক্ষীর বানাবো। দেখো কড়াই যে আমি দুধটা দিয়েছিলাম, সে দুধটা ক্ষীর বানানো হয়ে গেছে আমার। এই দেখো সব দুধটা মরে ক্ষীর বানানো হয়ে গেছে। এই যে দেখো ক্ষীরটা আমার হয়ে গেছে, আবার দুধ দিয়েছি। এটা ছানা করব, ঠিক আছে? সবাই দেখো, পাশে থেকো। দেখো আমার ছানা বানানো হয়ে গেছে। এই যে দুধটাকে লেবু দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। এবারে দেখো কড়াই সুজি দিয়েছি, সুজিটাকে ভেজে নিয়ে জল ঢেলে দেবো। এই দেখো সুজিটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি জল ঢেলে দেবো। এতে ভাবছি একটু গুঁড়ো দুধ দিয়ে দিই। চিনি দিয়ে দিয়েছি, একটু নারকেল গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই দেখো আমার সুজিটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব এটা জায়গায়। এই দেখো আমার সুজি রেডি, থালায় ঢেলে। তারপরে যে ক্ষীর, ছানা আর সব রকম নাড়ু সব রেডি।